শোনা খাবার খেয়ে মাঠে গিয়েল ও শোনা আমার সন্তানকে হারিয়ে বুক ফাটা আর্তনাদ মায়ের, শোকে ভারী এলাকার পরিবেশ। ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে শাহরিয়ার রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার গাড়াপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আলো কাটায় মাছ মারতে যেয়ে সোনার আমার সাপে কেটেছে, আমার সোনা লাইট মেরে দেখে কেটে দিয়ে সাপ চলে যাচ্ছে, সোনা আমার ঝুপে দিয়ে মেরেছে, মেরে আমার সোনা সাপ বাড়ি নিয়ে এসে আমার সোনা একলা একলা মাঠে হেঁটে এসে ও সোনা আমার সোনা বাড়ি এসে হাত পা ধুয়ে কবিরাজ বাড়ি আমি হেঁটে দিয়েছি। আমার সোনা কবিরাজ বাড়িতে এসে পরিষ্কার করে কলেজ গিয়ে গোসল করেছে। আমার সোনা গোসল করার পরে আমার সোনার সাপ মেরে ফুড়ে মাটি যাই দিয়েছে, সোনার আমার গাড়ি ঘিরেছে গিয়েছে ও সোনাই আমার। পুলিশ ও স্বজনেরা জানান, সোমবার রাতে শাহরিয়ার কয়েকজন বন্ধুকে নিয়ে গ্রামের পাশের মাথাভাঙ্গা বিলে মাছ ধরতে যায়। মাছ ধরে বাড়ি ফেরার সময় হঠাৎ তাকে বিষধর সাপ কামড় দেয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মাথাভাঙ্গার মাছ ধরছি, ওই জায়গায় পানি ঘোলা। এখন আমার ভাইপু বলছে এই কলে ঘোলা মাছ আসছে না, চলো চাচা ওই কলে যাই, ওই পারে যাই। তা আমি ভাইপুর বলছি খোকা কেনে চারি কলে পানি তো আসছে গিয়ে গাবিতে উঠলে সাপ মাকড় থাকে, যাওয়া যাবে না। আমার ভাইপু বলছে চাচা চলো যাই, আসছে দেখিয়ে যাবানি। এবার ভাইপু কথা শুনলে না, এবার গেলাম ওই পেটি যাচ্ছি, যাতে যাতে আছে প্রায় পারি হয়ে গিয়েছি যে সাথে সাথে একটা সাপ ঘাসের আপ ডালতে একটা সাপ এসে আমার ভাইপুর পায়ে ছবল মারল। আমার ভাইপু বলছে চাচা আমার সাপে কামড়েছে। এবার আমি নাইট মেরে দেখি সাপ চলে যাচ্ছে। এবার আমি ঝুপি দিয়ে সাপের গায়ে মেরেছি, মেরে সাপ ছুঁয়ে দিয়েছি। আমার ভাইপুর হচ্ছে গিয়ে দুটো গামছা দিয়ে দু জায়গায় পা বেঁধে দিয়েছি, বেঁধে দিয়ে বাড়ি নিয়ে আসছি। আমার ভাইপো বলছে যে চাচা আমার খুব জ্বলছে। তা আমি বলছি চলো আছে তাড়াতাড়ি বাড়ি দিতে হবে, মাঠে আর থাকা যাবে না। এবার অতি তাড়াতাড়ি আমার ভাইপোর আছে ধানের ভুঁইয়ের ভিতর দিয়ে অতি তাড়াতাড়ি আমার ভাইপোর বাড়ি নিয়ে এসেছি। নিয়ে এসে আছে আমার ভাইয়ের বলছি ভাই আছে তো ছেলের সাপে কামড়েছে। আমার ভাই বলছে তাহলে চ আছে ও ইয়েতে নিয়ে যায় ওজার কাছে। আমি বলছি চাচা ওজার কাছে নিয়ে গেলে হবে না, হসপিটালে নিয়ে যাই। আমার ভাই বলছে আমার ভাগ্নিরও সাপে কামড়েলো, তো কবিরাজ বাড়ি নিয়ে গিয়ে ওখানে আল্লাহর রহমতে নরম পড়ে গিয়েছে। আমার ভাই বলছে তাহলে ওখানে নিয়ে যাই। আমি বলছি হসপিটাল নিয়ে গেলে ভালো হইতো। আমার ভাই বলছে না ওখানে আমার ভাই বন্দির সেরে গিয়েছে, তো ওখানে নিয়ে যায়। এবার ওখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওই ওজায় পয়লা দাঁত তুললে, পায়ে দাঁত তুললে দুটো গাছড়া খাওয়ালে, খেয়ে ওই পায়ে আবার আছে ওখানে চুন নাকি লাগালে সাদার মতন। এবার ওই ওজা বলছে যে এখনই আছে বিষ লাভাই দেবো। এবার আছে ওজার মতন ওজা কাজ করছে, আর দুইটা পানের মতন পাতা খাওয়ালে, একটা পানের মতন পাতা খাওয়ালে বস কিরাম লাগছে। আমার ভাইপো বলছে মিষ্টি লাগছে। এবার ওজা আরেকটা পাতা খাওয়ালে, আরেকটা পাতা খাওয়ার পর বাস কিরাম লাগছে, বলছে খুবই তেতো লাগছে। এবার আছে ওজা ওই আছে পার ওই গামছা খুললে গিয়ে বান্ধাছে এটা। এবার ওই ওজা বলছে যে গামছা খুলেছে, এখন আল্লাহর রহমত নরম পারবে, কিন্তু কিছু খেতে হবে। তো কী খাওয়ানো যায়, বলছে মিষ্টি জিনিস খাওয়াতে হবে। এবার মিষ্টি জিনিস কী খাওয়া যায়, অত রাত্রেরই চার দোকান গেলাম, যেয়ে চা খাওয়ালাম। চা খাওয়ার পরেই মিষ্টি খাওয়ানোর পরেই বমি করে দিয়েছে। বমি করার পরেই 3 বার বমি করে যখন ওজা বলছে এবার আল্লাহর রহমতে সেরে যাবে, বিষ্ণু হয়ে গেছে, তা তোমরা বাড়ি নিয়ে চলে যাও। বাড়ি নিয়ে এসে বই সেরে গেছি 1 ঘন্টা মতন। নাক মুখ দিয়ে হচ্ছে গ্যাসলা উঠছে। আমার ভাইয়ের বলছি ভাই হচ্ছে ওজার কাছে আবার নিয়ে যাওয়া যাক। এবার হচ্ছে ওজার কাছে আবার নিয়ে গিয়েছে আমার চাচারা, এখন আমি আর যাইনি। এর ওখানতে বলছে যে হবে না, হচ্ছে হসপিটালে নিয়ে যাও। আমার এই চাচাও গিয়েছে হসপিটাল। এবার আছে মাইক্রোর গাড়ির কাছে ফোন দিয়ে হসপিটালে যাচ্ছি, যাতে আছে
সস্তায় যেয়ে আমার ভাইপোর সাথে আমার আরেকটা ভাই ছিল, ওই ভাই একটু কথা বলতে আসছিল যে আছে খোকা তোর কিরাম হচ্ছে, এবার মাথাটা এরম নাড়ালে একটু তেকালেও তেইকে আর কথা বলছে না। এবার হসপিটালে নিয়ে গিয়ে ওরা বলছে যে মারা গেছে। কবিরাজ বাড়িতে যখন নিয়ে আসলাম, তখন নিয়ে আসার পরে দেখলাম যে ভাইপো নইতে যাচ্ছে, মুখ দেখে আজলা উঠছে। তখন আমার ওই এক ভাইপো বক্তিয়ার, আমি আর আমার ছোটো ভাই আলামিন, তিনি বাপুই তখন করলাম কি এই হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম ওই রাতে তাড়াতাড়ি। তাৎক্ষণিকভাবে মোবাইল করা হলো মাইক্রোর কাছে। এই মাইক্রো এসে সাতপুতারতে নিয়ে এসে ওই মাইক্রো করে চলে নিয়ে চলে গেলাম মহেশপুর নিয়ে যাচ্ছি সস্তার বাজারে আগেই দেখলাম যে ওই দুইবার একটু ঝুঁকি নিলে কথা বলবার মতো, চোখও মেলালে একটু তেই গেলো। তেকানোর পরে কী বলতে চালে বলে বুকি একবার হাত দিলে, দোয়ার পরেই ওই জায়গাটা ঝেঁকি দিলে, দোয়ার পরেই দেখলাম নইতে গেলে আর কোনো সারা শব্দ নেই। তারপরেও মনে বুঝ আসছে না, নিয়ে গেলাম হসপিটালে, ডাক্তারের কাছে ফোন দিলাম, রাজা ডাক্তারের কাছে দিয়ে বললে যে ঠিক আছে সাপের ইঞ্জেকশন আছে, তাড়াতাড়ি নিয়ে চলে এসো। তারপর নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করলাম। করার পরে ডাক্তাররা উঠলে, ইমার্জেন্সি ডাক্তাররা ওঠার পরে বেডে শোয়ানোর পরে ওনারা ওই পরীক্ষা করে চোখ মেলে লাইট মেরে বলছে রুগী 10 মিনিট আগে মারা গিয়েছে। তো সেখানে আইডিয়া করলাম যে সস্তার বাজারেই তাহলে মারা গিয়েছে। তখন ওই আমরা মনে বিশ্বাস আসছে না, বললাম না আর তবু চিকিৎসা দেন, যেন নড়ছে, মানে আমাদের মনে বুঝ আসছে না। তখন ডাক্তাররা বলছে আচ্ছা খেজালো তো আপনারা যশোর নিয়ে যান। তা বললাম যশোর নিয়ে যাবো কেন, আমার ভাই ফোন দিলে যে এখানে ওষুধ আছে ইঞ্জেকশন। পরে ওই হসপিটালের ডাক্তার তখন করলে কি এসিসি করলে, বুকে এসিসি লাগালে, হাতে টাতে লাগানোর পরে বলছে দেখেন রোগীর কোনো ইয়ে নেই, আপনার রিপোর্ট দেখেন আপনাদের রুগী মারা গিয়েছে। দিয়ে ওখান থেকে মোটামুটি আমরা বাড়ি ব্যাকে নিই। ওনার 3টে বাবুর সাথে মাছ ধরতে গিয়েছিল, সাপে কেটেছে, বাড়ি নিয়ে এসে 2 জায়গায় বান্ধন দিয়েছে, এখানে এক জায়গায় দিয়েছে, এখানে এক জায়গায় দিয়েছে। দিল্লি পারে সাপটাও মেরে নিয়ে এসেছে। সাপটা ওরা বাড়ি নিয়ে এসেছে, আমি দেখলাম সাপটা পশ্চিমে পুরা, বুঝেছেন। এবারে এর আগে আমার এক ভাগ্নির কামড়েছিল, তো ওই সাপটা আমরা হচ্ছে একটা ভাড়ের মধ্যে রেখে কবিরাজ বাড়িতে নিয়ে এসে, কবিরাজ বাড়িতে বিষ নিয়ে এসে আবার বাড়ি নিয়ে এসে ভাগ্নির বাড়ি নিয়ে এসে সাপটা মেরে ফেললাম এর আগে। তাই সেই হিসাবে আমি আমার ছেলের ওই বান্ধন অবস্থায় কবিরাজ বাড়ি নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে বললে বিষ নেই, ঝেড়ে মেড়ে বললে বিষ নেই, বলার পরে একটা গাছ খেয়ে দিলে। তা আমার ছেলে বললে যে গাছে মানে খুব তেতো গাছটা, তো বলে খুব তেতো, তো হচ্ছে কবিরাজ বললে তাহলে আর বিষ নেই বলে বান্ধন খুলে দিলে। বান্ধন খুলে দিয়ে আমি মোটর সাইকেলে আমার ছেলে বাড়ি আসতেই 2বার বমি করলে। বমি করে আমার ছেলে বাড়ি নিয়ে আসলাম, নিয়ে গোসল বললে 5 মিনিট 10 মিনিট পরে গোসলটা করে দেবা। গোসল মোসল করে ঘরে শুয়েতে পিড়ে বসে থুইছি, তুই আমার ছেলে কোনো রকম জুত পাইনি। একবার এমনি কাছে এমনি কথা যে আমার সাথে বলবে, তাও আমার ছেলে কথা বলতে পারছে না, গলায় মানে বলতে তেতো, মানে বলতে গলা কষিয়ে আসছে। এই নিহত শাহরিয়ার ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমআর রাসেল, কাগজ টিভি।